হ্যালো কাছের মানুষ, আজকে আপনাদের জন্য আমি ডিম ভুনার একটা রেসিপি নিয়ে আসছি। সো এখানে আমি প্রথমে ডিমগুলো ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি এবং এখানে আমি একটু হলুদ মরিচ দিয়ে ডিমগুলো এবং লবণ দিয়ে ভালোভাবে একটু মাখিয়ে রাখছি। এখন আমি তেল গরম করে আমি এই ডিমগুলো ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নিব। এই যে দেখুন, ঠিক এরকম যখন লাল লাল হয়ে যাবে তখন আমি ডিমটা সুন্দরভাবে আলাদা করে একটা প্লেটে উঠিয়ে নিয়েছি এবং ওই তেলের মধ্যেই আমি আরেকটু তেল অ্যাড করে এইখানে আমি প্রথমে একটু এলাচ এবং দারচিনি আমি দিয়ে দিলাম, যাতে গরম তেলের মধ্যে দিলে কি হয় যে মানে এটার যে সেন্টটা আছে ওই সেন্টটা খুব ভালোভাবে বের হয়। এবং এর মধ্যেই আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিব। পেঁয়াজটা একটু ভাজা হলে আমি এর মধ্যে প্রথমে দিয়ে দিব হলুদ গুঁড়া, তারপরে এখানে আমি ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, তারপরে এখানে আমি মরিচ গুঁড়া, যেটা নর্মালি সেই মরিচ গুঁড়াটা দিয়ে দিব। এবং আপনারা চাইলে মরিচ বাটাও ইউজ করতে পারেন, তো আমরা ইদানিং একটু মরিচ বাটাটা কম খাচ্ছি, সেজন্য মরিচ গুঁড়াটাই আমি ইউজ করছি। তো এখানে আমি দিয়ে দিলাম জিরা গুঁড়া, আপনারা চাইলে জিরা বাটাও দিতে পারেন। আমরা জিরা গুঁড়াটাই মোস্ট প্রবাবলি সবসময় খাই, সেজন্য জিরা গুঁড়াটাই দিয়েছি। এখন আমি হাফ চা চামচের মতো আদা বাটা দিয়ে দিব, দেন আমি রসুন বাটা দিব, দেন পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটা কিন্তু কোনো রকম ভাবে স্কিপ করব না, কারণ পেঁয়াজ বাটাটা দিলে যে কোনো তরকারিতে পেঁয়াজ বাটা দিলে দেখবেন অন্যরকম একটা মানে গ্রেভি গ্রেভি আসে এবং টেস্টটাও খুব ভালো আসে। যখনই কোনো কিছু ভুনা করবেন তখন মানে ওটার মধ্যে পেঁয়াজ বাটাটা দিয়ে দেখবেন যে খুব ভালো লাগবে। যারা পেঁয়াজ বাটাটা ইউজ করেন না তারা আমার কথা মতো একবার পেঁয়াজ বাটাটা ইউজ করে দেখেন, দেন আমার কমেন্টসে রিপ্লাই করেন যে আসলে ভালো লাগে কিনা। এখানে আমি সামান্য একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব, যাতে মশলাটা কষানো হয়ে গিয়েছে। তো এই সময় আমি যেই ডিমগুলো ভেজে রেখেছিলাম ওই ডিমগুলো আমি দিয়ে দিব, দিয়ে একটু ডিম সহ মশলাটা আরেকটু কষায় নিব। তারপর আমি এখানে একটা ঢাকনা দিয়ে দিব যাতে একটু ভালোভাবে কষিয়ে নেয়। তো আমি এখানে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। তো কষানো হয়ে গিয়েছে, পরিমাণ মতো পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে দিব। তো আমার ডিম ভুনা কিন্তু অলরেডি হয়ে গেছে। আর আমার আম্মু একটু ঝোল ঝোল আলা ডিম ভুনাটাই পছন্দ করে, অত বেশি গাঢ় হয়ে যায় ওরকম ডিম ভুনাটা খুব কম লাইক করে, সেজন্য আমি একটু ঝোল 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 রাখবো। তো এই লাস্টে নামানোর আগে আমি একটু জিরা গুঁড়া, হালকা জিরা গুঁড়া দিয়ে নামাবো। এবং এইটা কিন্তু দাওয়াতে কিন্তু জিরার একটা খুব ভালো একটা স্মেল আসে। তো এইটা খেতে কিন্তু কোনো অংশেই মাংস থেকে কম নয়। আপনারা কিন্তু বাসায় এভাবে ডিম ভুনা ট্রাই করে দেখতে পারেন, একদম সেম টু সেম মাংসের মতো লাগে। এই যে আমার ডিম ভুনা গুলো দেখতেই পাচ্ছেন, কালারটা এত সুন্দর আসছে। তো এইভাবে যদি ডিম ভুনাটা করে বাসায় খেয়ে দেখেন আপনারা কেউ, তাহলে আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন যে ডিম ভুনাটা আপনাদের ঠিক কেমন লেগেছে। এবং সামনের ভিডিওগুলো পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।